তবে কি আওয়ামী লীগকেই বিশ্বাস করছে দেশের মানুষ? জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। অন্তর্বর্তী সরকার দফায় দফায় বিষয়টি পরিষ্কার করেছে। নির্বাচন কমিশনও নির্বাচনের প্রস্তুতি ও কার্যক্রম অব্যাহত রেখেছে। আজ 2 ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আসছে 11 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। আপনারা জানেন যে বিএনপিও বারংবার জানান দিয়েছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতা এখন আর নেই। রাজনৈতিক দলগুলো ঢাকা ও ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, অর্থাৎ মিছিল, মিটিং, মানুষের দরজায় যাওয়া, এই কাজগুলো জামায়াত, বিএনপি সহ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশ কিছু দল এটি করছে। এত আয়োজন ও এত এত আশ্বাসের পরও অবাক ব্যাপার হলো নির্বাচন হবে এই বিশ্বাস সাধারণ মানুষের ভেতরে এখনো পোক্ত করে তুলতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন যে আওয়ামী লীগ থেকে বারবার বলা হচ্ছে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে না। দলটি পরিষ্কার করে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। দেখা যাচ্ছে সরকার, নির্বাচন কমিশন সহ রাজনৈতিক দলগুলো নির্বাচন হবে বারবার বলে আসছেন, জানিয়ে আসছেন, কিন্তু সাধারণ মানুষ আওয়ামী লীগের কথায় আস্থা রাখছেন। অর্থাৎ আওয়ামী লীগ যে নির্বাচন হবে না বা নির্বাচন করতে দেয়া হবে না, যে বিষয়টি বারবার বলে আসছে, সেটিকেই বিশ্বাস করে নিচ্ছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ নির্বাচন হবে না দাবি করে যে ঘোষণা দিচ্ছে, সাধারণ মানুষ সেটি বিশ্বাসে নিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগকেই কি আস্থায় নিয়েছে সাধারণ মানুষ? দেশের বর্তমান অবস্থায় সেটি বলাই যায়। কারণ আপনারা দেখবেন 5 আগস্টের পরে অনেকখানি নিঃসঙ্গ হয়ে পড়েছিল আওয়ামী লীগ, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, এবং কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতি আওয়ামী লীগকে নিঃসঙ্গ করে দিতে শুরু করে। এখন সেই আওয়ামী লীগকেই সঙ্গ দিতে শুরু করেছে দেশের মানুষ। তাতে নড়ে চড়ে বসতেও শুরু করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আমলের সঙ্গে এই আমলকে তুলনা করে আওয়ামী লীগের শাসনামল ভালো ছিল, এটি বলতেও শুরু করেছে দেশের মানুষ। আপনারা ফেসবুক সহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের বলা দেখতে পেয়েছেন নিশ্চয়ই, যে আমরা আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম। এই বলা কতখানি সরকারের জন্য নিরাপদ, সেই প্রশ্ন থেকেই যায়। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হবে না, দেশে এই বিশ্বাস দৃঢ় করে তুলেছে সাধারণ মানুষের আলোচনা। ফলে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে, এই বিশ্বাসে বিশ্বাসী হতে শুরু করেছে দেশের বেশিরভাগ মানুষ। নির্বাচন নিয়ে কথা হয় বেশ কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে। তফসিল হয়ে যাচ্ছে 11 ডিসেম্বর, সেটিও জানানো হয় সাধারণ মানুষদেরকে। সেসব প্রসঙ্গে সাধারণ মানুষের উত্তর হলো, এদেশে তফসিল হওয়ার পরও একাধিকবার নির্বাচন হয়নি, এটি অতীত উদাহরণ রয়েছে। সাধারণ মানুষের দাবি, এবারও তফসিল হয়তো হবে, কিন্তু নির্বাচন হবে না সেটির ইঙ্গিতই তারা পাচ্ছেন, এমন দাবি তাদের ভেতরে দেখা গেছে। তাহলে কি দেশের সাধারণ মানুষের আলোচনাই সত্যি হবে, নাকি
আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন সাধারণ মানুষ, অর্থাৎ নির্বাচন হবে না বলে আওয়ামী লীগ যে দাবিটি করে আসছে সেই দাবির প্রতি কি সাধারণ মানুষের বিশ্বাস জন্মেছে? তাহলে কি বলা যায় যে আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ দিনে দিনে বেড়েই চলেছে? আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।